আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় দেখছেন যে আপনার ইতিপূর্বে অ্যাডভান্স আপনার পেয়েবল যে অ্যামাউন্ট তার থেকে বেশি অ্যামাউন্টটি অলরেডি পেমেন্ট করা আছে। সো আপনারা এই অতিরিক্ত যে অ্যামাউন্টটি আপনার অলরেডি পেমেন্ট করা রয়েছে ট্যাক্সেবল অ্যামাউন্টের থেকে বেশি আয়কর রিটার্নের ভাষায় যেটিকে বলা হচ্ছে রিফান্ডেবল। সো সেই অ্যামাউন্টটি আপনারা কিভাবে ক্লেম করবেন ব্যাংকের মাধ্যমে সেটিকে আপনারা রিফান্ড নেবেন বা আপনারা পরবর্তী আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সেটিকে আপনারা অ্যাডজাস্ট করবেন। সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে আয়কর রিটার্নের রিফান্ডেবল সিস্টেমটি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। অর্থাৎ রিফান্ডেবল অ্যামাউন্ট আপনারা ক্লেম করা এবং এই রিফান্ডেবল অ্যামাউন্ট ব্যাংকের মাধ্যমে অথবা পরবর্তী আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় অ্যাডজাস্ট করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। অলরাইট, সো শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যে রিফান্ডেবল অ্যামাউন্ট কিভাবে আপনারা ক্লেম করবেন। তো আপনাদের আয়কর রিটার্ন যখন আপনারা জমা দিতে যাবেন, সো একদম ফাইনাল স্টেজে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই সেকশানে আসার পর একদম নিচের দিকে যখন চলে আসবেন তখন কিন্তু এখান থেকে দেখুন টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে ৪,৩৭৬ টাকা এবং এখান থেকে দেখুন টোটাল পেমেন্ট অর্থাৎ আমরা চালানের মাধ্যমে অলরেডি আমার কোম্পানি কিন্তু ৫,০০০ টাকা দিয়ে দিয়েছে। বাট আমার সার্কেল জোন যেটি অর্থাৎ আমার সার্কেল জোন ঢাকার বাইরে, সো সেটির কিন্তু মিনিমাম পেমেন্ট ৩,০০০ টাকা। সো এখান থেকে দেখুন তারা কিন্তু ৫,০০০ টাকা দিয়ে দিয়েছে। সো এখন এখানে আমার পেয়েবল অ্যামাউন্ট এসেছে ৪,৩৭৬ টাকা এবং নিচেই দেখুন এটি কিন্তু আপডেট হয়েছে রিফান্ডেবল অ্যামাউন্টের এখানে ৬২৪ টাকা। সো এই ৬২৪ টাকা কিন্তু আমি ফেরত পাবো। সো এই ফেরতযোগ্য বা রিফান্ডেবল অ্যামাউন্টটি আপনারা ব্যাংকের মাধ্যমে কিভাবে নেবেন। সো এখান থেকে দেখুন এই যে পেয়েবল বলে একটি সেকশন যুক্ত হয়েছে এবং এখান থেকে দেখুন ক্লেইম ব্যাংক ট্রান্সফার অফ রিফান্ড। সো এই যে ক্লিক হেয়ার অপশন দেখতে পাচ্ছেন, সো এই ফিচারটি কিন্তু নতুন যুক্ত হয়েছে বাট এই ফিচারটি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে না। অর্থাৎ এই ফিচারটি এখনো যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আন্ডার প্রসেস। অর্থাৎ এই ফিচারটি নিয়ে ই রিটার্নের এই অফিসিয়াল ওয়েবসাইটের যারা আইটি টিম রয়েছে তারা কিন্তু ইতিপূর্বে কাজ করছে বাট খুব দ্রুত আমরা আশা করছি যে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে এবং আমরা ব্যাংকের মাধ্যমে রিফান্ডেবল অ্যামাউন্টটি আমরা নিতে পারবো। তো এখনও আপাতত ব্যাংকের মাধ্যমে এই রিফান্ডেবল অ্যামাউন্ট নেওয়ার কোনো সিস্টেম নেই। সো তাহলে আমরা কিভাবে এটিকে আমরা ক্লেম করব। তো আপনি যে কাজটি করবেন এই রিফান্ডেবল অ্যামাউন্ট যেটি আপনার এখানে রয়েছে, সো আপনি এটিকে রেখে দিবেন, এডিট করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনার প্রসেস টু অনলাইন রিটার্ন, সো এই 2025 এবং 26, সো এই অ্যাসেসমেন্ট 2025 এবং 26-এ যখন আমরা এটি জমা দিব তখন রিফান্ডেবল অ্যামাউন্টটি আমরা দেখে নিব যে আমরা কত আমরা পাবো। সো সেটি রেখে প্রসিড টু অনলাইন রিটার্ন আমরা এটিকে জমা দিয়ে দিব। সো জমা দেওয়া হয়ে গেলে এখন যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে এটিকে নিতে পারছি না, সো আমরা যে কাজটি করব এটি জমা দেওয়া হয়ে গেলে পরবর্তী ইয়ারে এই আমার রিফান্ডেবল যে অ্যাকাউন্ট ব্যালেন্স, সো এই ব্যালেন্সটি কিন্তু থেকে যাবে। সো পরবর্তী ইয়ারে এটিকে অ্যাডজাস্ট করবেন কিভাবে, খুবই সহজ এই কাজটি করার জন্য। আপনারা যখনই পরবর্তী ইয়ারে সেমভাবে এখান থেকে আয়কর রিটার্ন আপনারা জমা দিবেন তখন আপনাদের সামনে কিন্তু এই যে এখান থেকে দেখুন অ্যাডভান্স ট্যাক্স, সো এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। সো এখানে যাওয়ার পর এই যে এখান থেকে দেখুন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, সো সরাসরি আপনারা এই লেজার ইন্টারফেসে চলে আসবেন। আসার পর এই যে এই ইন্টারফেস থেকে আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড। সো এই ফিচারটি কিন্তু ইতিপূর্বে যুক্ত হয়ে গিয়েছে। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু আপনি গত বছর যখন জমা দিয়েছেন সেই অ্যাসেসমেন্ট ইয়ারটি কিন্তু শো করবে। সো এটি রেখে দিবেন। দেন এরপর রিটার্ন রেজিস্ট্রেশন বা রেফারেন্স নাম্বার, এটি আপনারা কোথায় পাবেন, গত বছরে যখন আপনি রিটার্ন জমা দিয়েছেন সেটার অ্যাকনলেজমেন্ট যে স্লিপ রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেখানে রেফারেন্স আইডি আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি রেফারেন্স আইডি ডেমো আকারে দিয়ে দিচ্ছি। দেন এরপর এখান থেকে রিটার্ন ফিলিং জোন অর্থাৎ আপনার জোনটি কোন সেই জোনটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন।
দেন এরপর এখান থেকে আপনারা রিফান্ডেবল অ্যামাউন্ট অর্থাৎ গত বছরে কত ছিল। সো আমার যেহেতু ৬২১ টাকা ছিল আমি এখানে এই ৬২১ লিখে দিব। দেন এরপর এখান থেকে ডেট অফ সাবমিশন অফ রিটার্ন। সো সেই রিটার্নটি আপনার কত তারিখে কোন মাসে জমা ছিল সেটি আপনি সিলেক্ট করে দিবেন। দেন এরপর রিটার্ন ফিলিং সার্কেল এবং এখান থেকেও আপনাকে কিন্তু আপনার সার্কেলের নাম্বার দিয়ে দিতে হবে, অর্থাৎ সার্কেল নাম্বার 92 আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ক্লেম। অনেক সময় হয় যে আমাদের রিফান্ডেবল অ্যামাউন্ট ধরেন এখান থেকে আমাদের ৪,০০০ রয়েছে। সো আমাদের অ্যাডজাস্ট করতে চাচ্ছি অর্থাৎ ক্লেম করতে চাচ্ছি আমরা এই বছরে মাত্র ১৫০০ টাকা। সো এখানে ১৫০০ আপনি লিখে দিবেন। বাট অনেক সময় রিফান্ডেবল অ্যামাউন্টের সঙ্গে এটি মিল থাকে। যদি ৪,০০০ টাকায় আপনি অ্যাডজাস্ট করতে চান, ৪,০০০ টাকা এখানে লিখে দিবেন। এটি হচ্ছে আপনার অ্যাডজাস্টের কাজ। জাস্ট নিচে থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে সাকসেসফুলি সেভ হয়ে যাবে এবং এখান থেকে দেখুন আপনার ক্লেমেবল অ্যামাউন্ট কিন্তু সম্পূর্ণভাবে এখানে যুক্ত হয়ে যাবে। দেন এরপর এখান থেকে আপনার এখানে যদি এই ইনফরমেশনগুলি দেওয়া হয়ে যায়, পুনরায় আপনার রিটার্ন জমা দেওয়ার জন্য এই যে গো টু রিটার্ন, সো এই ইন্টারফেসে চলে যাবেন। যাওয়ার পরে আপনার পেয়েবল অ্যামাউন্টটি যেটি বর্তমানে দেখাচ্ছিল সেই অ্যামাউন্টটি এখন কিন্তু আপনি দেখতে পাবেন না, অর্থাৎ আপনার এই ৪,০০০ টাকা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে এখান থেকে দেখুন, সো আমি আমার অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। সো পূর্বে আমাদের ৫,০০০ টাকা অ্যাডজাস্টমেন্ট ছিল, ৪,০০০ টাকা করার পরে এখন ৯,০০০ টাকা দেখাচ্ছে এবং রিফান্ডেবল এই ইয়ারে আবার দেখাচ্ছে ৪৬২৪ টাকা। আশা করছি আপনারা যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন এবং এটি নিয়ে আপনারা যদি নিজে থেকেও কাজ করেন, তাহলে আপনারা এই রিটার্নের যে রিফান্ডেবল সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে সম্পূর্ণভাবে আপনারা নিজেরা বুঝে যাবেন। পাশাপাশি একটি কথা আমি বারবার আপনাদেরকে বলি যে আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া খুবই সহজ। আপনারা একটু যদি এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করেন এবং এটি নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা নিজেরাই আপনার পরিবারের যে কারো অনলাইনে আয়কর রিটার্ন আপনারা জমা দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।